সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি নবম শ্রেণীর গণিত এর চ্যাপ্টার 6 পরিমাপে ত্রিকোণমিতি এই চ্যাপ্টারের কোশ্চেন নম্বর 7, পেজ নম্বর হচ্ছে 156। কোশ্চেন নম্বর 7 এই অঙ্কটির সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে কোশ্চেনে দেওয়া আছে কি, ভূতলের কোনো একটি স্থান থেকে একটা মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ মনে করি। এখানে এই কোশ্চেন অনুসারে আমরা এখানে চিত্র অঙ্কন করব। ভূতলের কোনো একটি স্থান থেকে মনে করি ভূতলের স্থান এখানে সি থেকে সি বি ইকুয়াল ওয়াই মিটার দূরত্বে সি বিন্দুতে মিনারের উন্নতি কোণ, অর্থাৎ মিনার হচ্ছে মনে করি এ বি মিনার, এটা হচ্ছে এ বি হচ্ছে মিনার, এর উন্নতি কোণ কতটুকু এখানে দেখো 60 ডিগ্রি, অর্থাৎ এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে এখানে 60 ডিগ্রি। মনে করি সি স্থান থেকে বিসি সমান ওয়াই মিটার দূরে সি বিন্দুতে এ সি বি ইকুয়াল 60 ডিগ্রি কোণ শীর্ষবিন্দুর উন্নতি কোণ, অর্থাৎ এ বি মিনারের এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ এ সি বি ইকুয়াল 60 ডিগ্রি উৎপন্ন করে। আবার এরপর দেখো, ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে, অর্থাৎ এই স্থান থেকে মনে করি এখানে 20 মিটার পিছিয়ে গেলে এখানে 20 মিটার এখানে ডি মনে করি এ বি সি ডি, তাহলে ডি বিন্দুতে উন্নতি কোণ 45 ডিগ্রি, অর্থাৎ এখানে হবে 45 ডিগ্রি। এখানে আমরা 45 ডিগ্রি লিখতে পারি। অর্থাৎ এই যে এ স্থান থেকে এখানে যে উন্নতি কোণ সৃষ্টি হয়েছে এখানে 45 ডিগ্রি উন্নতি কোণ সৃষ্টি হয়েছে। কি লিখবো? এই সি বিন্দু থেকে ডিসি ইকুয়াল 20 মিটার পিছিয়ে আসলে এ বিন্দুর উন্নতি কোণ এ ডি বি ইকুয়াল 45 ডিগ্রি। মিনারের উচ্চতা কত? মিনারের উচ্চতা দেওয়া নেই, সুতরাং মনে করি মিনারের উচ্চতা 1 মিটার। তাহলে কি এ বি ইকুয়াল এক্স মিটার হবে, এটা নির্ণয় করতে হবে। তাহলে লিখি, যেভাবে এখানে বর্ণনা বলছি সেই একইভাবে এখানে লিখব। তাহলে লিখি, মনে করি ভূতলের কোনো একটি স্থান, কোনো একটি কত সি একটি স্থান। তাহলে লিখি, মনে করি মিনারের উচ্চতা, তাহলে মনে করি লিখেছি, মনে করি যেহেতু এটি মিনার তাহলে লিখি মিনারের উচ্চতা এ বি ইকুয়াল এক মিটার, মিটারে এম লিখি। ভূতলের কোনো স্থানে, কোনো বলেছে কোনো স্থানে হবে সি, ভূতলের সি বিন্দু বা সি স্থান থেকে সি বিন্দু লিখি, সি বিন্দু হতে এই বিসি ইকুয়াল ওয়াই মিটার, বিসি ইকুয়াল ওয়াই মিটার দূরে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, দূরে সি বিন্দুতে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ এ সি বি, শীর্ষবিন্দু অর্থাৎ এই বিন্দুর উন্নতি কোণ। আমরা যদি শীর্ষবিন্দু না লিখে এখানে দেখো মিনারের শীর্ষবিন্দুর অর্থাৎ এ বিন্দুর শীর্ষবিন্দু হচ্ছে এ বিন্দু, অর্থাৎ এভাবে লিখতে পারি মিনারের শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ এ সিবি ইকুয়াল এখানে 60 ডিগ্রি, এসিবি ইকুয়াল 60 ডিগ্রি। আবার দেখো এরপর কি, ওই স্থান থেকে অর্থাৎ সি বিন্দু হতে বা সি স্থান থেকে, তাহলে লিখি এবং সি বিন্দু হতে বা থেকে, যেহেতু এখানে থেকে লিখেছে সুতরাং আমরা এখানে থেকে লিখি, সি বিন্দু থেকে ডিসি বা সিডি লিখি, সিডি ইকুয়াল 20 মিটার দূরে এ বিন্দুর উন্নতি কোণ কত এ ডি বি, কোণ এ ডি বি ইকুয়াল 45 ডিগ্রি উৎপন্ন করে বের করতে হবে মিনারের উচ্চতা। উৎপন্ন করে দেখো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে বিডি ইকুয়াল, অর্থাৎ এই হইতে এই পর্যন্ত বিডি ইকুয়াল বিসি প্লাস সিডি ইকুয়াল দেই। বিসি কি? বিসি হচ্ছে ওয়াই প্লাস সিডি হচ্ছে 20 মিটার। বি থেকে ডি পর্যন্ত দূরত্ব আমরা পেয়েছি এতটুকু মিটার। এখন ত্রিভুজ এবিসি হতে পাই কি পাই, যেহেতু এটা উন্নতি কোণ সুতরাং ট্যান হবে, তাহলে লিখতে পারি ট্যান কোণ কি এ সি বি ইকুয়াল ট্যান থিটা কি হবে লম্ব বাই ভূমি হবে। তাহলে দেখো ট্যান থিটাই হচ্ছে আমরা জানি টেরা লম্বা ভূত, টেরাই হচ্ছে ট্যান থিটা, লম্বাই হচ্ছে লম্ব, ভূত হচ্ছে ভূমি। এই প্রথম অংশটুকু হচ্ছে লব হবে, এই দ্বিতীয় অংশ এটা হবে হর, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল কি হবে লব বাই হর। লব এখানে কি লম্ব এবং হর হচ্ছে ভূমি, এখানে হর আমরা পেয়েছি ভূতে ভূমি, অর্থাৎ ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্বটাকে বলা হয় বিপরীত বাহু
অর্থাৎ এই যে কোণ, এই কোণের বিপরীত এটা হচ্ছে লম্ব। এই যে থিটা কোণ সংলগ্ন যে বাহুটি অর্থাৎ বিসি বাহুটি, এই বাহুটি হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, অর্থাৎ থিটা কোণ সংলগ্ন একটি বাহুকে সন্নিহিত বাহু, এবং সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এখানে 90 ডিগ্রি যেহেতু এই বিপরীত বাহুকে এটাকে অতিভুজ বলা হয়, বা এটাও যেমন এখানে যেমন এসি অতিভুজ তেমনি এই যে কোণ এ ডি বি যখন হবে তখন ডি এ হচ্ছে অতিভুজ, অর্থাৎ এটাও অতিভুজ এটাও অতিভুজ। অতিভুজে অতি লিখে রাখি, এটা অতিভুজ। তাহলে লম্ব এটা ভূমি হচ্ছে এই বি থেকে সি বা বি থেকে ডি পর্যন্ত। তাহলে দেখো লম্ব বাই ভূমি, আমরা লম্বতে তাহলে কি লিখতে পারি, বিপরীত বাহু লিখতে পারি, এবং ভূমিতে সন্নিহিত বাহু লিখতে পারি। দেখো ট্যান থিটায় কি হচ্ছে, ট্যান থিটা তাহলে আমরা চিত্র হতে যেহেতু চিত্র অঙ্কন করেছি মনে করি বলে এখানে চিত্র অঙ্কন করেছি, এবিসি লিখেছি। সুতরাং লম্ব এখানে কি, লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিসি, এটা লিখলাম। এখানে আমরা কথাও লিখতে পারি, না লিখলেও হবে যেহেতু আমরা এখানে এই বর্ণনায় লিখে দিয়েছি। দেখো ট্যান কত ডিগ্রি, এখানে এসিবি অর্থাৎ 60 ডিগ্রি, এবং এখানে এবির মান ধরেছি কি, এখানে এক্স মিটার, বিসি হচ্ছে ওয়াই। এখন যেহেতু আমরা এক্স এর মান বের করব, তাহলে এখানে প্রথমে আমাদের এই ট্যান 60 ডিগ্রি মান বের করে নিতে হবে। দেখো ট্যান 60 ডিগ্রি মান কিভাবে বের করতে হয়, আমরা জানি ট্যান থিটার বেলায় ডিগ্রি অনুপাতগুলো হচ্ছে 0 ডিগ্রি প্রথমে লিখে নেই, তারপর হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। দেখো ট্যান থিটার বেলায় আমরা জানি কি, ট্যান থিটার বেলায় আমরা জানি 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে হচ্ছে 3, 60 ডিগ্রিতে হচ্ছে 9 এবং 90 ডিগ্রিতে হচ্ছে নাই বা অসংজ্ঞায়িত। আমরা এটা জানি সাধারণত যে কোনো একটা নাই, অর্থাৎ এটা কোণের কোনো মান নেই। দেখো এখানে সার্থক অঙ্ক 3টি, সুতরাং প্রত্যেকটি অঙ্ককে 3 দ্বারা ভাগ করতে হবে এবং ভাগফলকে বর্গমূল করতে হবে, অর্থাৎ এটাকে প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ এবং ভাগফলকে বর্গমূল। দেখো আমরা ট্যান 60 ডিগ্রি মান বের করব, তাহলে এখানে ট্যান 60 ডিগ্রি লিখে নিই। ট্যান 60 ডিগ্রি এখানে কত, দেখো 9/3, এটাকে বর্গমূল, আবার 9/3 ভাগফলকে বলছি বর্গমূল। দেখো এই 3 দিয়ে যখন 9কে ভাগ করব তখন কি হবে, 3 হবে, এখানে বর্গমূল আছে, এই বর্গমূল দিলাম, তাহলে কি পেয়েছি, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল √3, এখানে তাহলে √3 হবে, এখানে ইকুয়াল x/y। যেহেতু x এর মান বের করব সুতরাং আমরা এখানে আর গুণন করি, আর গুণন করলে কি হবে, x ইকুয়াল √3, x ইকুয়াল আর গুণন করতেছে আর গুণ, অর্থাৎ এভাবে বা বজ্র গুণ, x ইকুয়াল √3y। এটা হলো, এটাকে আমরা 1 নং দিতে পারি, আমরা ডট ডট দিয়ে 1 নং দিই, ডট 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 ডট, এটা 1 নং হলো। এখানে যে মান বসিয়েছি আমরা লিখব মান বসিয়ে অথবা ট্যান 60 ডিগ্রি ইকুয়াল √3। এখানে বজ্র গুণ করেছি, সেটা লিখব বজ্র গুণন করে, আমরা বজ্র গুণন করেছি। এখন এইখানে ওয়াইয়ের মান বসাতে পারলে এক্স এর মান বের হবে, এক্স হচ্ছে এখানে লম্ব, এই জন্য এটাই নং দিয়ে রাখলাম। এরপর দেখো এখানে প্রথমে এ বি সি এই ত্রিভুজটির সম্পর্কে লিখেছি, এখন আবার এ বি ডি এই ত্রিভুজটি সম্পর্কে লিখব। তাহলে লিখি আবার, এখানে লিখি আবার ত্রিভুজ এ বি ডি হতে, তাহলে কি হবে, এখানে এ বি ডি যেহেতু, আবার ট্যান কোণ কি এ ডি বি ইকুয়াল, এখানেও আবার লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে এ বি, ভূমি হচ্ছে এখানে বিডি, বা লিখি এখানে ট্যান, দেখো লিখি ট্যান কত ডিগ্রি, এখানে 45 ডিগ্রি। আমরা জানি এটা 45 ডিগ্রি হলে এখানেও 45 ডিগ্রি হবে, এর কারণ হচ্ছে এটা 90 ডিগ্রি, কারণ 3 কোণের সমষ্টি হচ্ছে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে দেখো এই বিডি বাহু এবং এবি বাহু কত হবে, এখানে যখন এই কোণ সমান, তাহলে এই বিডি বাহু এবং এবি বাহু সমান হবে, এর কারণ হচ্ছে এই দুইটি কোণ সমান, এখানে 90 ডিগ্রি। আবার দেখো তাহলে লিখি এখানে 45 ডিগ্রি, এখানে এবির মান কত, এবির মান হচ্ছে এক্স, বিডির মান কি, বিডির মান হচ্ছে এটা, অর্থাৎ 20 প্লাস এখানে বিডির মান এখানে বের করেছিলাম, দেখো ওয়াই প্লাস
20। এখানে লিখতে পারি আমরা y প্লাস 20। দেখো y প্লাস 20 লিখেছি। এখন বা লিখি tan 45 ডিগ্রি। এখানে 45 ডিগ্রিতে কত দেখো, তাকাও, এখানে 3/3 অর্থাৎ √3/3, 3কে 3 দ্বারা ভাগ, তাহলে 3কে 3 দ্বারা ভাগ করলে 1 হবে, 1কে বর্গমূল মানে 1 হবে। তাহলে 45 ডিগ্রির মান পেয়েছি 1। এখানে x/y প্লাস 20। এখন আমরা এখানে আর গুণন করব, আর গুণ করি, তাহলে কি হবে x ইকুয়াল, বা আর গুণন করলে x ইকুয়াল y প্লাস 20। এরপর দেখো এরপর কি হবে, আমরা এখান থেকে কি বের করব, y এর মান বের করব। y এর মান এখানে বসাতে পারলে আমরা x এর মান বের করতে পারবো। সুতরাং এখান থেকে আমরা y এর মান বের করব কিভাবে, তাহলে লিখি বা এই যে 20 এখানে পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে কি হবে y ইকুয়াল x মাইনাস 20 হবে। কি করেছি, এই 20 এখানে পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসলে x মাইনাস 20 হয়, ইকুয়াল y হয়। yটি প্রথমে লিখছি, এটা লিখেছি, এটা একটা নং দেই। এটা কত নং দেব, 2 নং দিতে পারি আমরা, 2 নং। এখন y এর মান অর্থাৎ y ইকুয়াল এটা আমরা এই 1 নং সমীকরণে বসিয়ে দেই। তাহলে লিখি, আবার এভাবে লিখতে পারি, 1 ও 2 হতে পাই, সেটাও লিখতে পারি। এটা 2 নং হলো। আবার y এর মান লিখি, y এর মান বা y ইকুয়াল এত 1 নং, এভাবে লিখি যেভাবে সহজ হয়। অর্থাৎ y ইকুয়াল x মাইনাস 20, 1 নং সমীকরণে বসিয়ে, আমি সংক্ষিপ্ত লিখি, বসিয়ে পাই। কি পাই বসালে কি হবে, আমরা বসিয়ে দেই এখানে x, তারপর অতএব লিখি এখানে, দেখো x ইকুয়াল 3y, এই y এর স্থানে এই অংশটুকু বসাবো, √3y। তাহলে এখানে x ইকুয়াল কত, √3y, এই y এর স্থানে এই মানটা বসাবো, অর্থাৎ x মাইনাস 20 এই মান বসিয়েছি। এখন √3 দ্বারা গুণ করব এবং x লেফট সাইডে নিয়ে আসব। তাহলে দেখো কি হবে, লিখি, এরপর এ হইতে শুরু করি, বা x ইকুয়াল এই √3 এর এখানে গুণ করি, তাহলে কি হবে, √3x মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি হবে 20 √3 হবে। এটা হলো। এখন আমরা পক্ষান্তর করব, তাহলে পক্ষান্তর করি। দেখো এখানে শুধুমাত্র x, এখানে √3x বড়, সুতরাং আমরা x পক্ষান্তরকে এদিকে নিব, এটা এদিকে নিয়ে আসবো। তাহলে কি হবে, x পক্ষান্তর করে যদি আমরা রাইট সাইডে নেই, তাহলে √3x মাইনাস x হবে। কিভাবে, এভাবে হবে, √3x মাইনাস x, এটা হলো, আমরা পক্ষান্তর করেছি এটা। তাহলে এরপর কি, এরপর হচ্ছে এই অংশটুকু, যখন এটা আমরা এইটা এই পাশে নিয়েছি, এই 20 √3 লেফট সাইডে যদি নিয়ে আসি, তাহলে এই মাইনাসটা প্লাস হবে, অর্থাৎ 20 √3 হলো। এখান থেকে আমরা x কমন নেব, বা দেখি আমরা x কমন নেই, তাহলে কি হবে, √3 মাইনাস 1 হবে, ইকুয়াল 20 √3 হলো এটা। এখন কি, ওই √3 মাইনাস 1 এটা দিয়ে ভাগ দেবো, x এর মান বের হবে। তাহলে লিখি, এরপর এখানে বা x ইকুয়াল কি হবে, এই যে আমরা পক্ষান্তর করেছি, এখানে আমাদের সাইড নোটে অবশ্যই লিখতে হবে পক্ষান্তর করে, তোমরা এটা লিখে দিবে। দেখো তাহলে কি, আমরা x এর মান বের করবো, x এর সাথে এটা গুণ আকারে আছে, তাহলে এটা বাদ দিতে হলে ভাগ দিতে হবে। তাহলে কি হবে, 20 √3 বাই √3 মাইনাস 1। এখন কি করব, এই √3 মাইনাস 1 মনে করি এটা a মাইনাস b, তাহলে এই রুট হচ্ছে a স্কোয়ারের বিপরীত, অর্থাৎ আমরা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে ফেলাতে চাই, অর্থাৎ সূত্র অনুসারে লিখতে চাই, তাহলে এখানে a মাইনাস b আছে, a প্লাস b দ্বারা, অর্থাৎ √3 প্লাস 1 দ্বারা গুণ করতে হবে লব হরকে। এর কারণ হচ্ছে আমরা এই যে নিচের যে হর আছে এটা রাখবো না, তাহলে কি করতে হবে, √3 প্লাস 1 দ্বারা লব হরকে গুণ করতে হবে। এর কারণ হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে a মাইনাস b আছে, তাহলে a প্লাস b দ্বারা গুণ করতে হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অনুসারে লিখতে হলে। এর কারণ হচ্ছে a স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার যদি আমরা লিখতে চাই, তাহলে এই রুট বাদ হবে। অথবা কি লিখবো, তারপরে বলি, অথবা আমরা এটা এখানে ক্যালকুলেটর ব্যবহার করে উত্তর বের করতে পারি। তাহলে দেখো আমি প্রথমে একটু হাতে করে নেই, √3 20 √3 ইন্টু √3 প্লাস 1, এটা দ্বারা আমরা গুণ করেছি লব হরকে। এখন কি এখানে আছে √3 মাইনাস 1 ইন্টু আবার √3 প্লাস 1, এটা করেছি। তাহলে এখানে লিখতে পারি লব হরকে এত দ্বারা গুণ করে, আমি সংক্ষিপ্ত লিখি লব ও হর, লবে ল লিখছি ও হরে হ লিখছি, কত দ্বারা, √3 প্লাস 1 দ্বারা গুণ করে আমরা গুণ করব
তাহলে কি হবে, এখানে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট থ্রি এ স্কোয়ার পড়বে মাইনাস ওয়ান পড়বে, অর্থাৎ এখানে হর হবে কত, 2 হবে। দেখো এরপর কি হবে, কি হলো, এখানে লিখি বা এক্স ইকুয়াল কী হবে, এখানে লব যা আছে সেটা লিখি প্রথমে 20√3 ইন্টু √3 প্লাস 1, এটা লিখেছি আমরা। এরপরে হর কি, এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √3 রে স্কোয়ার পড়ছে। সূত্র অনুসারে আমরা লিখতেছি, অবশ্যই তোমরা এই সূত্রগুলো জানো, এই জন্য এগুলো বেশি ব্যাখ্যা দিচ্ছি না। কিভাবে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কীভাবে পড়লো, যদি দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। এই √3কে যদি এ মনে করি, এই মাইনাস সাইন দিলাম, তাহলে 1কে এ মনে করা যাবে না, এটা ভিন্ন, তাই এটাকে বি মনে করি। তাহলে এ মাইনাস বি, √3কে কী মনে করেছি, এখানে এ মনে করেছি, তাহলে এটা এ হবে। এখানে প্লাস সাইন, প্রক্রিয়া চিহ্ন, এরপর হচ্ছে এখানে 1কে বি মনে করেছি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই সূত্র অনুসারে আমি করেছি। আশা করি এটা বুঝতে পেরেছো কীভাবে লিখতে হয়। এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে লিখেছি। এখন এখানে হর কি হয়, এই রুট স্কোয়ার বাদ যায়, এখানে 1কে স্কোয়ার করলে অর্থাৎ 1 ইন্টু 1 1ই হবে, তাহলে এখানে 2 হবে যদি করা হয়, অর্থাৎ 3 - 1 হয় হর, তাহলে 2 হয়। আমরা 2 লিখে দেই, এখানে 2 দিয়ে আবার ভাগও দিতে পারি একবারে, কিন্তু আমাদের প্রয়োজনেই ভাগ করার। এটা আমি শুধু রাইট সাইড করি, লেফট সাইডে তো এক্স আছে, এখানে এই 2 দিয়ে এখানে ভাগ দিলে এখানে 10 হবে, 10√3 আবার ইন্টু √3 প্লাস 1। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করব, ক্যালকুলেটর ব্যবহার করি। দেখো এখানে আছে 10√3, এরপর আছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আবার √3 লিখতে হবে, এরপর প্লাস সাইন, তারপর 1 ফার্স্ট ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দেই। ইকুয়াল দিলে কি হবে, এইচডিতে চাপতে হবে, অর্থাৎ কি হলো উত্তর 47.3205080 আবার 8, এতগুলো আসছে, এত মিটার। তাহলে আমরা কি লিখবো, এই দশমিক এর পরে দুইটি বা এখানে আমরা 4টি অঙ্ক লিখতে পারি, অর্থাৎ 47.3205 এ পর্যন্ত লিখতে পারি, এত মিটার প্রায়, এটা অ্যান্সার। অর্থাৎ কি, এক্স ইকুয়াল, এক্স কি, এই মিনারের উচ্চতা, তাহলে লিখতে পারি অতএব মিনারের উচ্চতা এত মিটার। এখানে অতএব মিনারের উচ্চতা কত মিটার, এক্স ইকুয়াল, অর্থাৎ এটা মিটার লিখে দিই 47.3205 এত মিটার, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।